জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। আজকে ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর দ্বিতীয় দিন সমাপ্ত হয়েছে। আজকে একজন লেডি কনস্টেবল ক্যান্ডিডেট, আমাদেরই বোন, সে সালুয়াতে ইন্টারভিউ দিয়েছে। সে তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করছে। অবশ্যই দেখো যে কী ধরনের প্রশ্ন তাকে করা হয়েছে এবং কি কি সেখানে ডকুমেন্টস লাগছে, ডিটেলসে সে তোমাদেরকে শেয়ার করছে। অবশ্যই ভিডিওটি দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কাল ডাব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ ছিল। আমার পড়েছিল সেকেন্ড শিফটে 11:30টার সময়। কিছু সমস্যার জন্য আমাদের ওখানে এন্ট্রি হতে একটু লেট হয়। প্রায় 3টে নাগাদ আমরা ওখানে ঢুকি। ঢোকার পরে আমাদের একটি ফর্ম দেওয়া হয়। সেই ফর্মটি সম্পূর্ণ বাংলায় ফিল আপ করতে হয়। নিজের নাম, বাবার নাম, জেলার ভৌগোলিক স্থান, এবং সেটার পর আমাদের সিরিয়াল ওয়াইজ নাম ডাকা হয় 5 জন করে ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে আমরা আবার ইন্টারভিউর জন্য আমাদের একটা জায়গাতে বসানো হয়। অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 6টা নাগাদ আমার ইন্টারভিউ হয়। ওখানে ঢোকার পর ওনারা আমি ওনাদের পারমিশন নিয়ে ওখানে ঢুকি। ওনাদের গিয়ে নমস্কার জানাই। ওনারা আমায় তারপর বসতে বলেন। বসার পর ওনারা আমায় তেমন কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেননি আমার সাবজেক্ট থেকে। ওনারা আমায় প্রথমে জিজ্ঞেস করলেন আমার নাম, বাড়ি কোথায়, আমি মেয়ে হয়েই কেন পুলিশ লাইনে আসতে চাই, আমি সমস্ত কিছু সামলে নিতে পারবো কিনা যদি আমার কোনো সমস্যা হয় পরবর্তীকালে ডিউটি নিয়ে, এবং আমার লাস্ট কোয়ালিফিকেশন কী, আমি অবসর সময়ে কী করি, আমার বাড়িতে কে কে আছেন, আমার বাড়ির পরিস্থিতি কেমন, এইসব কোয়েশ্চেন জিজ্ঞেস করেন। এবং তারপর ওনারা আমায় আসতে বলেন। আমি ওনাদের ধন্যবাদ বলে বেরিয়ে আসি।